14 এবং 42 নং বিবাদী দেখেন কীভাবে করছে নিষেধাজ্ঞা জমিতে ব্যাগ ভর্তি বালি ফেলাচ্ছে। আজকে দেখছেন ওই সেই 14 নম্বর বিবাদী এবং তার স্ত্রী সন্ধ্যারানী ওই বসে আছে। তাদের উপস্থিতিতে আদালতের স্থিতি অবস্থা বজায়ের আদেশকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে আইন কানুনকে তোয়াক্কা না করে এভাবেই জগবন্ধুর বাড়ি 7 দশকের বসত বাড়িটি জবরদখল করে নিচ্ছে। ওয়ার্ড বিএনপির 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুভাষচন্দ্র মিত্র, পিছনে আছেন হাজী হুমায়ুন শিকদার। তাদের দিক নির্দেশনা এবং তাদের এখন টোটাল বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে উৎসুক জনতাও বিষয়টি প্রত্যক্ষ করছেন যে কীভাবে এই আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই ধরনের কাজবাজ করতে আছে সেইটা অলরেডি উৎসুক জনতা সকলেই এই বিষয়গুলো দেখতেছে। তো এখন মনে হচ্ছে যেন আমরা মগের দেশে বাস করছি এবং তাদের উপস্থিতিতেই এখন আকার আকৃতি সব কিছু পরিবর্তন করছে আদালতের নির্দেশনা অমান্য করে। তো আমরা চাচ্ছি যে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদালত এবং আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। স্পন্দন মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আমরা অনেক ঝুঁকি নিয়ে ভিডিওটি ধারণ করছি। ওই 14 নং বিবাদী আর কি নারকেল গাছের আড়ালে গিয়ে আত্মগোপন করেছে, আর তার স্ত্রী সন্ধ্যারানী ওই চেয়ারে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর অগণিত লেবাররা বিভিন্ন যন্ত্র ব্যবহার করে তারা আদালতের নিষেধাজ্ঞার জমিতে পাকা স্থাপনা নির্মাণ করছে, বালু ফেলছে, বিভিন্ন শ্রেণী পরিবর্তন করছে, আকার আকৃতি পরিবর্তন করছে। এই সব সেই লোক যে আমাকে বারবার বাধা দিচ্ছে, সেই লোক যে আমাকে সবসময় বাধা দিচ্ছে। এই দেখেন আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে সেই পুরনো দেয়ালটি ভেঙে ফেলা হয়েছে আদালতের সেই ইন্সপেকশন রিপোর্টেও যেই পুরানো দেয়ালের কথা বলা ছিল আমাদের,
সেই দেয়ালটি ভেঙে ফেলা হয়েছে, যেটা আজকে আদালতে ছবিসহ আমরা উপস্থাপন করছি। এইভাবে তারা মানে মব সন্ত্রাসের মাধ্যমে মানুষের ভূমিদস্যুতা, মানুষের হক নষ্ট করে এইভাবে সবাই জবরদখল করছে। এই যেটা ইউনূস সরকারের আমলে এইগুলা সম্ভব হয়নি, সেইগুলা এখন তারা করছে। এই আপনারা দেখতে পাচ্ছেন।